জি রব ভাই, জি আপনি তো জি, জানেন আসসালামু যে এই কিছুদিনের মধ্যে হয়তো ড্রাইভারলেস গাড়ি ইতিমধ্যে চলে এসেছে, আরো ব্যাপক আসতে পারে। তো এতে করে আপনারা যারা মিনিক্যাব ড্রাইভার আপনারা কেমন ক্ষতিগ্রস্ত হবেন? এটা এই যে ড্রাইভারলেস গাড়ি হওয়ার সংবাদ বা অলরেডি তারা ট্রেনিং করে লন্ডনের বিভিন্ন রাস্তাত তারা গাড়ির মনিটরিং করে যে রাস্তাঘাট সিনার এটা দেখে আমরা যারা সেলফ এমপ্লয়েড আমরা প্রত্যেকেই আমার অনেক বন্ধু বান্ধব আমার কোয়েশ্চন করে যে ড্রাইভারলেস গাড়ি এলে তো আমরা জবলেস হয়ে যাব, আমরা কিতা করব। তো আমরা অনেক সময় আমরা চিন্তা করি যে এটা তারা ডেভেলপ করে যে ড্রাইভারলেস গাড়ি চালাইবার লাগি। তো আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার কাছে যেটা লাগে রাখি, এটা যদিও ওইব আর সময় লাগবো, কিন্তু মানুষে যেভাবে ড্রাইভিং করে ইলা মানে ড্রাইভারলেস গাড়িয়ে ইলা পারতো না। হয়তো আহ, সহজ রাস্তা তারা করতে পারবো, কিন্তু মানুষে জেলা মানে তাৎক্ষণিকভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, যে কোনো হ্যাপেন্ড হইলে বা একটু একজন মানুষে কইল যে আমার একটু সামান্য আগাইয়া দাও, এটা মানুষে জেলা করতে পারবো। এটা সফটওয়্যার বা জব ড্রাইভারলেস গাড়ি এটা করা আমার কাছে লাগে ডিফিকাল্ট হইব বা নাও সম্ভব হইতে পারে। এটা হয়তো জানি না অদূর ভবিষ্যতে হইতে পারে, তবে এটা না করাটা আমার লাগে আমি মনে করি, যেহেতু আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ায় জব করিয়া খাইতে হয়। তো যারা এটা করতো স্যার, এটা না করার লাগে আমি অনুরোধ করব যে যাতে মানুষ তো এটা জব করিয়া খাইতে হইব। এত সব মানুষ জবলেস হইলে মানুষে সরকারে কিভাবে আর জব দিব। এটা তো মনে করেন আগ থেকেই তারা কয় যে ড্রাইভারলেস গাড়ি আইবে, সেই হিসেবে আপনারা কোনো প্রস্তুতি নিলেনি? বা আপনারা যারা ড্রাইভার কমিউনিটি আছেন, আপনারা কি মানে কি তা চিন্তা করেন? আমরা চিন্তা করলাম যে অনেকে চিন্তা করে যে যদি জবলেস ড্রাইভারলেস গাড়ি আয়, তখন তো স্বাভাবিকভাবে ড্রাইভার আমরা যারা এই সেলফ এমপ্লয়েড তা আমরা এফেক্ট করব। অনেকে চিন্তা ভাবনা করে যে মানে অন্য পেশার যাওয়ার লাগে। তো অন্য পেশার যাইতো যে এই ধরনের নাই, তো সিচুয়েশন নাই বা অন্য জবত্ব নাই। এর লাগি অনেক মানুষ চিন্তার মাঝে আছে। অনেক ট্রেনিং, অনেক পরীক্ষা, এই দেশও কত ধরনের পরীক্ষা হল দিতে দিতে স্টেপে স্টেপে মানে একজন মিনিকেপ ড্রাইভার ওইতে হইলে কতটা পরীক্ষা দিয়া তারে ওই যে ট্রাফিক্যাল টেস্ট দেওয়া লাগে, সিরু দেওয়া লাগে, ইংলিশ কোর্স দেওয়া লাগে, অনেক ট্রেনিং দেওয়ার বাদে দাফে দাফে হে গিয়ারি তার এই জবটা হয়েছে, জব করতে পারে। এখন এত ট্রেনিং দেওয়ার পরে, এত কিতা করার পরে এখন যদি হে তার এই জবটা আড়ায়, তখন তাকে নিশ্চয়ই এটা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর। কারণ এই জব দিয়া মানুষে গড় লইছে, ইয়ে করছে, তার গড়ের যে রেন্ট যাইতো, একজনে একটা গাড়ি লইছে 40-50 হাজার পাউন্ড, অনেক লোন লইয়া গাড়ি হল লইছে। প্রত্যেক মাসে মাসে তার এই গাড়ির কিস্তি যাওয়া লাগে, গড়ের কিস্তি যাওয়া লাগে। তখন হে যে জবলেস হইব, তখন তার এই যে টেনশন, অনেকে এই এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে অনেকে জিজ্ঞা করে যে রব্বাই যে আর একটা বিপদ আইনা গভর্নমেন্টের নতুন করে তৈয়ার করে, আমরা কিতা এই সংগ্রাম আর জীবন শেষ হইতো নাইনি। তো এই সংগ্রাম মানুষের জীবনটা একেবারে সংগ্রামের মধ্যে আছে। আর এই লন্ডনের মতো উন্নত দেশ আইয়া আমরা প্রত্যেকটা দাফে দাফে আমরা জীবনটা একটা সংগ্রামের মধ্যে অতিবাহিত করলাম। অনেক মানুষ এই ড্রাইভারলেস গাড়ির লাগি আতঙ্কিত হয়ে গেছে। তো আমি মনে করি আর কি সরকারে এটা আরও চিন্তা করা দরকার। আর যখন চালু হইব, তখন হয়তো এই যে অ্যাক্সিডেন্ট বা তাৎক্ষণিক যে হল, এটা আরও পরিষ্কার হইব। আমি মনে করাম না সহজে এইগুলা করতে পারবো করি, কারণ রাস্তার তো পাবলিকে গাড়ি চালাইব। 100 গাড়ি যদি পাবলিকের থাকে, একটা থাকবো ড্রাইভারলেস গাড়ি। অল সময় 100 জনের এক চিন্তা থাকবো আর তার আলাদা একটা চিন্তা থাকবো। অতএব গাড়িটা মানে ড্রাইভারলেস গাড়ি রাস্তা চলাটা ডিফিকাল্ট হইব আমি মনে করি।